গুড মর্নিং ফেলো ট্রাভেলার্স, আমি সরজিৎ, তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আর আজকের রাইডটা শুরু হচ্ছে পুরীর মন্দির থেকে। জয় জগন্নাথ, জয় বজরঙ্গী। তো ফাইনালি পুরীর মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়েছি নিজের বাড়ির দিকে। দেখতে পাচ্ছি টাইম বলছে লাগবে প্রায় 9.5 ঘন্টা। টাইম আপডেট এখন বাজে 5:50। তো যথেষ্ট দেরি হলো, তো চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব আগে এই যে লেটটা হয়েছে সেই লেটটাকে ব্যালেন্স করার। তবে ফিউল ইন্ডিকেটর বলছে লো ফিউল, তো আগে যাবো পেট্রোল পাম্প আর তারপরে বাড়ির দিকে। তো চলো তোমরা রাস্তা এনজয় করো আর আমি ডিস্টেন্স কভার করি। ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি সরাসরি বাড়ির পথে। দেখতেই পাচ্ছ এসে পৌঁছেছি হাইওয়েতে, মানে সাব লেন থেকে স্ট্রেট হাইওয়েতে পৌঁছে গেছি। এই হাইওয়েটা দারুণ, প্রপার 6 লেন হাইওয়ে। বাট এই হাইওয়েটার একটা বড় ইস্যু হচ্ছে রাতের বেলা এই হাইওয়ের ভিজিবিলিটি প্রচন্ড কম, মানে লাইট নেই বললেই চলে। লাস্ট ডে আমি যখন আসি, যেহেতু আফটার সানসেট এসেছিলাম, তো হাইওয়ে ভিজিবিলিটি ছিল অলমোস্ট 0। আর অদ্ভুতভাবে হাইওয়ের মধ্যে ছিল প্রচুর গরু, যা হাইওয়ের ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন যে কোনো জায়গাতে বসেছিল। এমনিতেও জানো তোমরা যে আমার গাড়িতে কোনো এক্সট্রা ফগ লাইট নেই, যার জন্য সেই লাস্ট ভুবনেশ্বর থেকে পুরী অবধি টোটাল যে রাইডটা ছিল দ্যাট ওয়াজ সো রিস্কি। তো যারাই সানসেটের পরে আসছো অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবে। গতকাল রঘুরাজপুর গ্রাম থেকে ফেরার পর প্রচুর বৃষ্টি হয়, আর তারপর থেকে আমি অলমোস্ট ম্যাক্সিমাম টাইমটা হোটেলে রুমেই ছিলাম। কিন্তু বৃষ্টি কমার পর আমি যাই মন্দিরের ধারে, তো তার কিছু শর্ট দেখে নাও আর আমি এনজয় করি আমার রাইডটা। আজকে আমার ফার্স্ট স্টপ হবে ভুবনেশ্বর, ডিস্টেন্স 60 কিলোমিটার। আগের দিন আসতে আমার প্রায় সময় লেগে গেছিলো 1.5 ঘন্টা, যেহেতু রাতের বেলা ছিল। বাট আশা করছি আজকে অত সময় লাগবে না। এই হলো আমাদের ফার্স্ট টোল গেট। একটা না বেশি যখন গাড়ি চালিয়ে পৌঁছে গেছি ভুবনেশ্বর। ভুবনেশ্বর এসে আপাতত নিয়েছি টি ব্রেক। 2 মিনিট 3 মিনিটের বেশি দাঁড়াবো না। ভুবনেশ্বর থেকে ডাইরেক্ট পৌঁছে যাবো আবার নেক্সট কোথাও, কারণ টোটাল আমাকে যেতে হবে 500 কিলোমিটার। তার মধ্যে আমি এসছি অ্যারাউন্ড 60 কিলোমিটার মতো, কারণ ভুবনেশ্বর অলরেডি ক্রস করে গেছি। তো 7 কিলোমিটার মানে এখন অনেক দূর যেতে হবে। তো খুব বেশি সময় নষ্ট করবো না, বেরিয়ে পড়েছি আবার ভুবনেশ্বর থেকে। কিছুক্ষণের রেস্ট নিয়ে নিলাম, বাট খুব বেশিক্ষণ নয়, চা আর বিস্কিট খাওয়ার মতন রেস্ট ছিল। কারণ সকালবেলায় যখন বেরিয়েছি তখন কোনো রকম খাওয়া দাওয়া না করেই বেরিয়েছিলাম, মানে কোনো রকম ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি। আবার বেশ কিছুক্ষণ পরে গিয়ে দাঁড়াবো। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ডিস্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ যেহেতু ওয়েদার খুব খারাপ। তো আবার যদি আগের দিনের মতন বৃষ্টি হতে শুরু করে সেটা মোটেও ভালো হবে না। আগের দিন যেহেতু বৃষ্টির সময় ক্রস করেছিলাম মেহেন্দি নদীর ওপর মেহেন্দি ব্রিজ, তাই দেখাতে পারেনি। 1889 মিটার লম্বা এই ব্রিজ, মানে অলমোস্ট 2 কিলোমিটার লম্বা এই ব্রিজ মেহেন্দি নদীর ওপর তৈরি। আর এই ব্রিজের আসল নাম হলো বুদ্ধা কলকাতা ব্রিজ। এই হলো আমাদের আজকের দিনের সেকেন্ড টোল গেট। মেনলি বাইক হওয়ার একটা বিশাল বড় সুবিধা। ভারতবর্ষের অলমোস্ট কোনো হাইওয়েতেই টোল লাগে না বাইকে, শুধু যতদূর আমি জানি যমুনা এক্সপ্রেসওয়েতে বাইকের টোল লাগে 250 রুপিস পার বাইক। কলকাতা পুরো যে রুটটা আছে, রুটটা কিন্তু অসাধারণ সুন্দর। কমপ্লিট সিটি ক্রাউডকে অ্যাভয়েড করার জন্য ম্যাক্সিমাম সিটির ওপর দিয়েই বড় বড় ব্রিজ আছে। এই হাইওয়ে নাম্বার 16 কিন্তু অলমোস্ট সমস্ত সিটিকে অ্যাভয়েড করে ব্রিজ দিয়ে। দেখতে পাচ্ছ আমার সামনের ভিউটা দারুণ।
আমি জানি না লেফটে কতখানি দেখতে পাচ্ছ, কিন্তু আমার এক্স্যাক্ট লেফটে রয়েছে পাহাড়, মেবি কেওনঝড় বা দারিংবাড়ির পাহাড়। এগুলো দুটো জায়গায় অসাধারণ অসাধারণ সুন্দর। আমি এখনও পর্যন্ত যাইনি, বাট ইন ফিউচার অবশ্যই আমার যাওয়ার ইচ্ছে আছে। অনেকক্ষণ ধরে একটা চালিয়ে হাঁপিয়ে গেছিলাম। বুঝতে পারছো আর কি অবস্থা। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি এয়ার প্রেশার চেক করতে। যতদূর আমি জানতাম আমার পেছনে এয়ার প্রেশার ছিল 35, সেটা বেড়ে হয়ে গেছে প্রায় 50। আর সামনের এয়ার প্রেশার ছিল 30, সেটা কমে হয়ে গেছে 20। তাই জন্য হালকা কম্বেল করছিল। আপাতত এয়ার প্রেশার চেক এবার আবার বেরোবো। যারা এই ভিডিওটা দেখছো, পুরীর সাইট সিন রিলেটেড ডিটেল ভিডিও কিন্তু চ্যানেলে আছে। আই বাটনের লিঙ্ক থাকবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। অবশ্যই যারা পুরী যাচ্ছ বা পুরীতে আছো, তারা যদি লোকাল সাইট সিন রিলেটেড যে কোনো রকম ইনফরমেশন চাও, অবশ্যই ভিডিওগুলো দেখবে। সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যে কোথায় যাবে, কি সময় আছে, কখন খোলা থাকে কখন খোলা থাকে না, তার সমস্ত ডিটেল কিন্তু ভিডিওতে আছে। পৌঁছালাম খড়গপুর। এখনও প্রায় 140 কিলোমিটার ডিস্টেন্স। যতটা তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাব। এরপর আবার কোলাঘাটে রেস্ট নেব। তার আগে দাঁড়ানোর কোনো রকম কোনো প্ল্যান নেই। মাঝে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, বা সেটা খুবই কম সময়, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। পৌঁছে গেছি কোলাঘাট। এবার দাঁড়াতে হবে, আর কিছু খাওয়া দাওয়া সেরে নিতে হবে, তারপর আবার এগিয়ে যাব। আর খুব বেশি বাকি নেই, কোলাঘাট পৌঁছে গেছি, মানে আর 60 কিলোমিটারের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। আপনারা ভেরি লং রাইড। আমাদের কাছে কোলাঘাট দাঁড়িয়েছি। কোলাঘাট এমন একটা জায়গা যে এই রুটে যদি যাওয়া হয় তাহলে কোলাঘাটে একবার দাঁড়ানো তো হয়। ব্রিজের ওপর দাঁড়াইনি, কারণ জানি ব্রিজের ওপর এক তো আমার ধারণা এই পাশে দাঁড়ানোও বারণ। আর বাকি টাইম ম্যানেজমেন্ট। দোকানে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি। চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। খুব বেশিক্ষণের রাস্তা নয়, আর ঘন্টা ব্রেকের রাস্তা আছে, মানে প্রায় 68 কিলোমিটার কমপ্লিট করলেই এই পুরো জার্নিটা শেষ হয়ে যাবে। পৌঁছে গেছি ডানলপ। দেখতেই পাচ্ছ সামনে দক্ষিণেশ্বর মন্দির। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, hit like and do subscribe. Thank you making part of your day. I'll see you soon to the next vlog. Until next time, signing out for you. Good day.